হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আমার মতো করে এই ধরনের নিজের নামের সাথে প্রিয় মানুষের নাম অ্যাড করে নেম ডিজাইন তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস, কিভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও মিস না করেন। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাদের pixellab নামের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো ফ্রেন্ডস, এর জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে pixellab লিখে সার্চ দিলেই আপনারা অ্যাপ্লিকেশনটাকে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আর যাদের অলরেডি ইনস্টল করা আছে তারা সরাসরি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তো ফ্রেন্ডস, pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হয়ে যাবে। তারপরে আপনারা এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন, যে ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা আপনাদের টেক্সটটি অ্যাড করতে চাচ্ছেন। এখান থেকে থ্রি ডট একটি ক্লিক করে দিবেন, তারপরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেলে এখন আমাদেরকে এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো ফ্রেন্ডস, এর জন্য আমরা নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, ডাবল ক্লিক করার পর এখান থেকে এই নিউ টেক্সট লেখাটা কেটে দিব। তারপর এখান থেকে আমাদের নামটা আমরা লিখে দেবো। তো ফ্রেন্ডস, আমার নামটা আমি লিখে দিচ্ছি এখানে। তো ফ্রেন্ডস, আমার নামটা এখানে আমি লিখে দিলাম। তো ফ্রেন্ডস, লিখে দেওয়ার পর এখান থেকে আমরা একটু বড় করে দিব। তো ফ্রেন্ডস, বড় করার পর এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে দিব। তো ফ্রেন্ডস, এখানে ফন্টে একটা ক্লিক করব, তারপরে মাই ফন্টে একটা ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, ক্লিক করার পর এখানে আমাদের ডাউনলোড করা ফন্টগুলো কিন্তু এখানে শো করবে। তো ফ্রেন্ডস, আপনার যদি ফন্ট ডাউনলোড করা না থাকে তাহলে আপনি গুগলে গিয়ে ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ করলে অনেক ফ্রি ফন্ট পেয়ে যাবেন, সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ডাউনলোড করে আপনারা সিম্পলি এখান থেকে ক্লিক করে তারপরে আপনার সেই ফন্টটাকে এখানে pixellab-এর ভিতরে অ্যাড করে দিবেন। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ফন্টটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ফন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন আমরা এখানে আমাদের প্রিয় মানুষটির নাম অ্যাড করব। তো ফ্রেন্ডস, এর জন্য আমরা এখানে একটা ক্লিক করে দিব, তারপরে টেক্সটের উপর একটা ক্লিক করে দেব, তারপর এখান থেকে আবার ডাবল ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের প্রিয় মানুষটির নাম আমরা লিখে দিব। তো ফ্রেন্ডস, লিখে দেওয়ার পর এখান থেকে এটাকে টেনে এভাবে বড় করে এক সাইডে নিচে বসিয়ে দেব। তো ফ্রেন্ডস, বসিয়ে দেওয়ার পর আবারও আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই আদিবা লেখাটার ফন্টটা চেঞ্জ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, এখন এটা আমরা এখানে আমাদের মন মতো করে বসিয়ে দেব। তো ফ্রেন্ডস, বসানো হয়ে গেলে আমাদেরকে এখন এখানে পিএনজি অ্যাড করতে হবে, কিছু পিএনজি ফটো অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে ক্লিক করে তারপরে ফ্রম গ্যালারি থেকে আমাদের পিএনজিগুলো আনতে হবে। তো ফ্রেন্ডস, এই পিএনজিগুলোর লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি কয়েকটি পিএনজি এখানে অ্যাড করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 3টি পিএনজি ফটো নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এগুলো আমাদেরকে এখন জায়গা মতো বসিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, এর জন্য আমরা এখানে লেয়ার একটা ক্লিক করে দিব। তারপরে আমরা এখান থেকে যেটাকে কাস্টমাইজ করব শুধু সেটা বাদে সব কয়টাকে লক করে দেব। তো ফ্রেন্ডস, এখান থেকে আমরা সব কয়টাকে লক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এই পিএনজিটা বাদে সব কিন্তু লক করে দিয়েছি। তো ফ্রেন্ডস, এখন আমরা এটার উপর একটা ক্লিক করে এখান থেকে এটাকে ঘুরিয়ে আমরা নিচে এখানে বসিয়ে দেব। তো ফ্রেন্ডস, এভাবে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বসানো কিন্তু কমপ্লিট। তো ফ্রেন্ডস, আবার এখানে লেয়ারে একটা ক্লিক করে এটাকে আমরা লক করে দেব। তো ফ্রেন্ডস, আবার আরেকটা পিএনজি আমরা আনলক করব। তো ফ্রেন্ডস, আনলক করার পর এটার উপর একটা ক্লিক করে দিয়ে এটাকে আবার ছোট বড় করে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি। তো ফ্রেন্ডস, তারপরে আবার এখান থেকে লেয়ারে ক্লিক করব, তারপরে আবার এটাকেও লক করে দেব। তো ফ্রেন্ডস, তারপরে আবার আমরা উপরের যে পিএনজিটি রয়েছে এটাকে আমরা আনলক করব। সো আনলক করার পর এখান থেকে আবার আমরা এটাকে আমাদের এখানে বসিয়ে দিব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু এখন আরেকটি কাজ করতে হবে। সেটা কি? সেটা আমাদেরকে এই টেক্সটের মধ্যে রেড কালার অ্যাড করতে হবে। তো ফ্রেন্ডস, আমরা এর জন্য এখানে ড্রতে একটি ক্লিক করে দিব, তারপর এখান থেকে আমরা রেড কালারটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে এখানে একটি ক্লিক করব, এটাকে এইভাবে জুম করব। তো ফ্রেন্ডস, জুম করার পর আমরা এখানে যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমরা এখানে রেড মার্ক করে দেব।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের রেড মার্ক করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস এটা কিন্তু দেখতে মোটেও ভালো দেখাতেছে না। তো ফ্রেন্ডস এর জন্য আমরা এখানে টিক মার্ক একটা ক্লিক করে দিব, তারপরে লেয়ার একটা ক্লিক করব, তারপরে এই লেয়ারটিকে টেনে আমরা নিচে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের টেক্সটের সঙ্গে আমাদের রেড কালারটি অ্যাড হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখতে পারলেন কত সহজে আপনারা এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি দিয়ে একটি নেম ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস এই ফটোটি সেভ করার জন্য আপনারা এই থ্রি ডট একটা ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে এক্সপোর্ট ইমেজ একটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কোয়ালিটি ডিফল্ট দেওয়া থাকবে, আপনারা এখানে ক্লিক করে আল্টাতে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন, তারপরে আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন।